বন্ধুরা, এই মাছটা দেখাচ্ছি, এটা পুরো পাকা লাল রুই। মাছটা খুব ভালো, প্রায় 1 কেজির মতো হবে মাছটা। এই মাছটা আমার বর বিল থেকে ধরে নিয়ে এসছে। আর এদিকে দেখেছেন তেলাকচু শাক, এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার, মানে এটা গ্রাম বাংলার শাকটা খুব পাওয়া যায়। তো এই শাক দিয়ে আর ওই ওই মাছের মাথাটা দিয়ে, রুই মাছের মাথাটা দিয়ে আমি এটা তরকারি করবো। তার জন্য আমি এই মাছের মাথাটায় আমি নুন আর হলুদ মাখিয়ে রাখছি। মাখানো হয়ে গেছে। এদিকে আমার তেলাকাচু শাক ও আলু কুচানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা ভাজবো। তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাটা তেলের উপরে ছেড়ে দিলাম। মাথাটা উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এখন আমি গাবলাটা মাথাটা তুলে নিচ্ছি। ওই তেলে আলুগুলো একটু হালকাভাবে আমি কষিয়ে নেব। তার জন্য তেলের উপর আলুগুলো দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা চিরা, পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আলুটা প্রায় একটু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তেলাকাচু শাকটা কুচিয়ে রেখেছিলাম, ওই শাকটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। একটু হতে থাক। শাকটা প্রায় হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে একটু মাথাটা সামান্য হালকাভাবে একটু ভেঙে নেব। এখন আমি জিরার গুঁড়িটা ওই শাকের উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ওই তরকারিটা একটা গাবলা নামিয়ে সোমবার দিয়ে দেবো। তার জন্য কড়াইটা ধুয়ে একটু তেল দিয়ে দিলাম, একটু জিরা সোমবার দিয়ে দিচ্ছি। তরকারিটা আমি ঢেলে নেব। ধীরে ধীরে একটু নেড়ে চেড়ে তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আপনার গাবলার উপর নামিয়ে নিচ্ছি। আমার তেলাকুচু শাকের তরকারিটা রেডি। বন্ধুরা দেখুন কেমন হয়েছে দেখতে। আপনারা যদি এই ধরনের তরকারি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।